অনেকেই বলে যে দোষ না করলে কি জেলখানায় যায়, ফাঁসিতে ঝোলে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে বিপদ আসে তিনটি কারণে। এক, অপরাধের শাস্তি হিসেবে; দুই, গুণাবহের জন্য; তিন, মর্যাদা বৃদ্ধির জন্য। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবো যে বিপদটা কি কেন আসলো। কেউ যদি বিপদ দেখে যদি ধৈর্য হারা হয়ে যায়, রেগে যায়, বুঝতে হবে তার অপরাধের শাস্তি হিসেবে। কেউ যদি ধৈর্য ধারণ করে, বুঝতে হবে গুণাবহের জন্য। আর কেউ যদি বিপদ থেকে আনন্দিত হয়, তার মর্যাদা বৃদ্ধির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটি সবাই শুনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 52 জন সাহাবী নিয়ে শিয়াবে আবু তালিব জেলখানায় যে 3 বছর জেলখানায় ছিলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোষ ছিল? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি 8 বছর জেলখানায় ছিলেন এবং জেলখানায় মৃত্যুবরণ করেছিলেন। ইমাম আবু হানিফার কি দোষ ছিল? ইমাম হাম্বলী তাকে 28 দিন পিছনে হাত বেঁধে রেখে নির্যাতন করে তার হাত জয়েন্ট খুলে গিয়েছিল। ইমাম হাম্বলীর কি দোষ ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে তাকে 10 বছর জেলখানায় রেখেছে। ইউসুফ আলাইহিস সালামের কি দোষ ছিল? অসংখ্য অগণিত সাহাবীকে আগুনের উপর শুয়ে পাথর মেরে বুক চিরে হত্যা করা হয়েছিল। সে সকল সাহাবীদের কি দোষ ছিল? অর্থাৎ আমাদের না জানার কারণে এসব বলি।